এই মুহূর্তে সবকতে বড় খবর ভাই এসেছি আপনাদের কাছে নতুন আপডেট নিয়ে। কিছু বাংলার মানুষ তারা আমাকে জিজ্ঞাসা করছে, ভাইজান আসমা বিবি যে আইএসএফে ছিল সে আসমা বিবি এখন তৃণমূলে চলে গেছে, সে আসমা যদি 2026-এ যদি আইএসএফের পাশে থাকতো 2021 থেকে 2025 পর্যন্ত আইএসএফের দলটা মজবুত হতো। কেন? সে আসমা বিবির ক্ষোভ, তার প্রতিবাদ, তার বাঘের মতন গম্ভীর আওয়াজ, সে আসমা বিবি আইএসএফ থেকে সে আসমা বিবি তৃণমূলে চলে গেল। ভাই আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা প্রকাশ করি। এখন দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী বামফ্রন্ট কংগ্রেসের সাথে জোট করেছে। অনেক মানুষ বলেছে অনেক কয়টা সিট পাওয়ার সম্ভাবনা আছে। নওশাদ সিদ্দিকী যেন বলেছে 2-4টা সিট পাবে, বাংলা কেউ মানুষ বলছে 10টা সিট পাবে, কি মানে জোট করে। আর এখন যা দেখতে পাচ্ছি পরিস্থিতি, সামনে বিধানসভা ভোট 294টি সিট আছে। 294টি সিটের মধ্যে এখন একটা সিট পেয়েছে ভাঙড়ের। 2021-এ ভাঙড়ের মানুষেরা তাকে জিতিয়ে তাকে এমএলএ বিধায়ক করেছে ভাঙড়ের। এখন সামনে ভাই বিধানসভা ভোট, আইএসএফের দলটা এখন অনেক জায়গাতে মানুষের কাছে, হাজার হাজার মানুষের কাছে, লক্ষ লক্ষ মানুষের কাছে আইএসএফের দলটা মানুষের কাছে পৌঁছে গেছে। এদের টার্গেট, আমরা বাংলার মানুষ, কিছু মানুষ বলছে আমরা নওশাদকে চাই, কিছু কিছু মানুষ তারা বলছে যে তৃণমূল আছে, তৃণমূলই মমতাই থাকবে। মানে বাংলার বিভিন্ন রকম মানুষ বিভিন্ন রকম তারা মতামত। তার সাথে সাথে শওকত মোল্লা নওশাদকে চ্যালেঞ্জ করেছে। এখন সামনে বিধানসভা ভোটে ভাঙড়ের প্রার্থী, ভাঙড়ে আইএসএফের নওশাদ সিদ্দিকী লড়বে, আর তৃণমূলের প্রার্থী লড়বে কে? কেউ বলছে মানিক চাঁদ, মানে বিভিন্ন রকম কথা। কিন্তু বলা বলি করাটা ভাই এখন সমস্যা হয়েছে আসমা বিবিকে নিয়ে। আসমা বিবিকে তো আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ওনাকে তো বাতিল করেনি, আসমা নিজে আইএসএফের দল ছেড়ে উনি তৃণমূলে চলে গেছে, এখন তৃণমূলের দলে আছে। হতেও তো পারে তো আসমা বিবিকে আইএসএফের চেয়ারম্যান নেবে কি না নেবে, কি আসমা বিবি আসবে কি আসবে না, সেটাও একটা সমালোচনা। তো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। আসমা বিবি, অনেক মায়েরা বলছে আমরা আসমার সাথে আমরা একসাথে মঞ্চে উঠা বসা করেছি, বক্তব্য রেখেছি, সে স্মৃতিগুলো মনে পড়েছে আমাদেরকে। সব মানে সব বলছে ভাইজান, দেখতে পাচ্ছি আমরা কি ভাই, আমরা কি রাজনীতি করি? রাজনীতি করি না, রাজনীতিকে সাপোর্টও করি না। তো মন হলো ভাইজান এবার সামনে বিধানসভা ভোট, এখন বাংলার কিছু মানুষ তারা নওশাদকে চাইছে যে নওশাদ সিদ্দিকী সামনে বিধানসভাতে যেন সিট পায়। আর তার সাথে সাথে এখন আসমা বিবি আইএসএফে আসবে কি আসবে জানি না, তৃণমূলে এখন উনি আছে। এখন দেখা যাক, এখন আগামী দিনে নওশাদ সিদ্দিকীর হাতকে মজবুত করার জন্য আসমা বিবি আসতে পারে। খারাপ বলছে, বিভিন্ন রকম মানুষ তারা বিভিন্ন রকম মতামত বলছে। আপনাদের মূল্যবান মতামত জানাবেন।